কোরবানিকে সামনে রেখে বাজারে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, ঈদের তো এখনো আরো বেশ কিছুদিন সময় আছে। এখনই মশলা জাতীয় পণ্যের দাম কেমন দেখছেন বাজারগুলোতে, বিশেষ করে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, দেখুন, আমি যেমনটি দেখছিলাম আজকে সিলেটের রিকাবি বাজার সহ বিভিন্ন বাজারে আমরা ঘুরেছি, দেখেছি যে আসলে প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে গেছে। কুরবানিদের আপনি জানেন যে 2 সপ্তাহের কম সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই কিন্তু দামের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। আজকের বাজার দর যদি আপনাকে বলি, আপনি মশলার কথা শুধু বলছেন, শুধু মশলা নয়, আমি যদি বলি অন্যান্য সকল পণ্যের কিন্তু একই পরিস্থিতি। বিশেষ করে তেলের দামের ঊর্ধ্বগতি রয়েছে, পাশাপাশি চিনি গুঁড়া, চাল সহ বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুনের দামও কিন্তু বেড়েছে। আমি যদি আজকে প্রথমেই মশলার দামের কথা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় হলুদ আজকে কেজি প্রতি কিন্তু খুচরো বাজারে 670 থেকে কোনো কোনো জায়গায় 680 এবং 690 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি মরিচের দামও বেড়েছে। মরিচের দাম কিন্তু 640 থেকে 660 টাকা পর্যন্ত মরিচ বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্যাকেটজাত যে মরিচ রয়েছে। এছাড়া আপনি জানেন কুরবানি ঈদ আসলে কিন্তু গরুর মাংসের মশলা একটা চাহিদা থাকে। গরুর মাংসের মশলা কিন্তু প্রতি 100 গ্রাম বিক্রি করা হচ্ছে 95 থেকে 100 টাকায়। মানে এটির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। এছাড়াও পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজের দাম আজকের বাজারে শুধুমাত্র পাইকারিতে কিন্তু 45 থেকে 46 টাকাকে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি রসুনের দামের কথা বলতে হয়, রসুনের দাম পাইকারি বাজারে 120 টাকায় বিক্রি করা হলেও সেটি কিন্তু খুচরা বাজারে বেড়ে গিয়ে 160 থেকে 165 টাকা পর্যন্ত বিক্রি করছেন। বিশেষ করে একটা পণ্যের কথা বলতেই হয়, সেটি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় সয়াবিন তেল। সেই সয়াবিন তেলের দাম কিন্তু আমরা দেখেছি সরকার নির্ধারণ যেমনটি করেছিলেন 5 লিটারের জায়গায় 975 টাকায় বিক্রি করার কথা, কিন্তু সেটি আমরা দেখেছি 5 লিটার বিক্রি হচ্ছে 1000 থেকে 1020 টাকা, অর্থাৎ প্রতি লিটার কিন্তু এখানে আমরা এসে যেমনটি দেখেছি 210 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তারা বলছেন আসলে বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন, এই বেশি বিক্রির মূল কারণ হচ্ছে তারা আসলে কয়েকটি পণ্য একসাথে কিনতে হচ্ছে। কোম্পানিগুলো তাদেরকে কয়েকটি পণ্য দিচ্ছেন একসাথে, তাই তাদের দামও সেভাবে বাড়িয়ে আসলে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পাম অয়েলের কথা যদি বলি, সেগুলোর দামও কিন্তু বেড়েছে। 185 টাকা পাইকারি তারা কিনলেও সেটি বিক্রি করছেন কিন্তু 195 থেকে 200 টাকায় শুধুমাত্র পাম অয়েল। এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনি গুঁড়া চালের। চিনি গুঁড়া চালের দামও কিন্তু 170 টাকা, যেটি পাইকারি বাজারে সেটি কিন্তু 190 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্যাকেটজাত প্রতি কেজি চিনি গুঁড়া চালের দাম কিন্তু 190 টাকা। এবং যদি আমি খোলা বাজারের কথা বলি, চিনি গুঁড়া চাল কিন্তু 140 টাকা খোলা বাজারে পাইকারিতে বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 170 টাকায় খোলা চিনি গুঁড়া চাল বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গত মাসেও যেমনটি আমরা দেখেছি যে 140 টাকা ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে, কিন্তু আজকের বাজারে 170 টাকা, অর্থাৎ কেজিতে 30 টাকা বেড়ে গেছে। তো আমি যদি বলি আপনাকে, সয়াবিন তেল সহ চাল, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুরই দাম কিন্তু বেশ ঊর্ধ্বগতির মধ্যে রয়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই বাজারে আসলে কোনো প্রকার যে দামের যে ঊর্ধ্বগতি তাদের কোনো হাত নেই, তবে তাদের ব্যবসা বাণিজ্য কুরবানি ঈদকে সামনে রেখে যেমনটি হওয়ার কথা ছিল তার খানিকটিও কিন্তু এখানে হচ্ছে না। এবং আমরা নিজেরাও এসে দেখেছি ক্রেতা উপস্থিতি অনেকটাই কমে গেছে। তো সবাই বলছেন আসলে দাম বৃদ্ধির যে একটা প্রভাব, সেই প্রভাবটি কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। এবং কুরবানি ঈদের আগে বাজারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু সরকারকে রাখতে হবে, এমনটি দাবি জানিয়েছেন এখানকার ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে নিত্যপণ্যের বাজার এবং মশলার বাজারের সর্বশেষ খবর। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।